আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। যাকাতের মাধ্যমে সমাজ সংস্কার খুবই চমৎকার এবং যাকাতের মাধ্যমে সমাজ সংস্কার করার জন্যই মূলত যাকাতের বিধান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কারণ এই পৃথিবীতে গরিব ধনী এবং এই যে স্তরবিন্যাস এটি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের একটি হিকমা, তিনিই করেছেন এবং তিনি এটি করে তিনি জানতে চেয়েছেন, যাকে আল্লাহ অর্থ দিয়েছেন তাকে তিনি পরীক্ষা করতে চেয়েছেন, আর যাকে তিনি অর্থ দেননি তাকে অর্থ না দিয়েও একটি পরীক্ষা করতে চেয়েছেন। যাকে অর্থ দিয়েছেন তাকে পরীক্ষা করতে চেয়েছেন যে আমি যে অর্থ দিলাম, আল্লাহ তাআলা অন্যান্য আয়াতের মধ্যেও সেটি উল্লেখ করেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে যে অর্থের মালিক বানিয়েছি, আমি তোমাকে যে অর্থ দিয়েছি সেই অর্থ তুমি আমাকে সেই অর্থ তুমি আমার রাস্তায় খরচ করো। তো মূলত এই বিধান তিনি দিয়েছেন যে যে ব্যক্তি যাকাত প্রদান করবে তিনি অসহায় মানুষকে যাকাত প্রদান করবেন। তো যারা অসহায় তাকে যখন যাকাতের অর্থ দেওয়া হবে তিনি তখন সহায় হয়ে উঠবেন। যিনি দুর্বল তাকে যখন যাকাত দেওয়া হবে তিনি সবল হয়ে উঠবেন। তো মূলত সমাজ সংস্কারে সমাজের এই যে সংস্কার, যে যিনি গরিব আছেন, অসহায় আছেন, তাকে যখন এই অর্থ প্রদান করা হবে তিনি তখন স্বাবলম্বী হবেন, তিনি তখন সচ্ছল হয়ে উঠবেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের এটিই মূলত যাকাত বিন্যাসের, যাকাতের এই বিধান রাখার মূল স্পিরিট এবং মূল হিকমা এবং মূল রহস্য হলো এইটি যে যাকাতের অর্থের মাধ্যমে সমাজের নিম্নস্তরের লোকদেরকে উঠিয়ে আনা হবে। বাংলাদেশে যে পরিমাণ মানুষের উপর যাকাত ওয়াজিব হয়ে আছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ ফরজ হয়ে আছে, যদি বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ যাকাতের অর্থ আদায় করত, বাংলাদেশের যে এই যে দারিদ্র, আমাদের যেই দারিদ্র বিমোচন কর্মসূচি নিয়ে অনেকেই কাজ করছেন, কিন্তু যাকাতের এই সিস্টেমটাকে যদি বিল্ড আপ করা হতো এবং যাকাতের মূল যে ইসলামের নির্দেশনা সেটিকে ফলো করে, সুন্নাহকে ফলো করে যদি এই বিধানটিকে আসলে কার্যকর করা হতো, মানা হতো, তাহলে আমাদের বাংলাদেশের এই সমাজের যেই দারিদ্র, সেই দারিদ্রতা বিমোচনে এই সংস্কারমূলক কাজটি অনেক দূর এগিয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।